বন্ধুগণ, আপনারা জানেন আজকে যে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে আজকে সারা বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসার পড়ুয়া ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা এবং সাথে অভিভাবক বৃন্দ সহ গায়ক গায়িকা তারকারা এবং বিভিন্ন মহলের যারা আমাদের অভিভাবকত্বের দায়িত্ব পালন করে যাচ্ছেন, আজকে তারা সবাই মাঠে নেমেছেন। এই আন্দোলন আজকের আন্দোলন নয়, এই আন্দোলন আমরা শুরু করেছিলাম 2018 সালে। তো সেই 18 সাল থেকে আন্দোলন শুরু করেও কিন্তু আমরা সেই সফলতা অর্জন করতে পারিনি এখন পর্যন্ত। এই বেঈমান সরকার বারবার আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন, আমাদেরকে জুলুম করেছেন, নির্যাতন করেছেন, খুন করেছেন, তারপরেও তার এই দাবি মানতে সে রাজি না। আসলে যদি আমরা সবাই একটু বিবেচনা করি, এই দাবি মানতে তার সমস্যা কোথায়? সমস্যা কি? সে দেশের রাজা, সে দেশের প্রধানমন্ত্রী, সে জনগণের দাবি মেনে নেবে। জনগণ যৌক্তিক দাবি নিয়ে মাঠে আন্দোলন করতেছে। মনে হচ্ছে যে এদেশের জনগণ, সে এদেশের প্রধানমন্ত্রী না, সে হয়তো ভারত বা অন্য কোনো রাষ্ট্রের এজেন্ডা হয়ে কাজ করে যাচ্ছে। আসলে সত্যিকার অর্থে সে যদি এদেশের প্রধানমন্ত্রী হতেন বা এদেশের মানুষের চিন্তা করতেন, তাহলে এদেশের মানুষের যৌক্তিক যে আন্দোলন বা যে দাবি ছিল, সেই দাবিতে সে একাত্মতা ঘোষণা করত এবং মেনে নিত। আর দেখেন, যারা আন্দোলনে মাঠে নেমেছে তাদের বয়স কত? অবাক হয়ে যাওয়ার মতো। সবাই একটু বিচার বিশ্লেষণ করেন, বিবেচনা করেন। আমি সকলকে বলতে চাচ্ছি যে এই আন্দোলনগুলো আমরা একদম মুষ্টিমেয় ছোট 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 আকারে শুরু করেছিলাম অনেক আগে থেকে। সেই আন্দোলন আজকে বড় আকার ধারণ করেছে। আমরা আশা করি এই আন্দোলন যদি ধারাবাহিকভাবে চলতে থাকে, আমরা এই যুগপৎ আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের এই দাবি আদায়ে সক্ষমতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। কারণ সকল দাবি দেওয়া আদায় করতে হলে রাজপথে থাকতে হয়। আপনারা জানেন, এই স্বৈরাচারী শেখ হাসিনাও জানেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে মানুষের রক্ত দিয়া, জীবন দিয়া। তাই স্বৈরাচারী হাসিনাও এই আইন পাশ করুক আর না করুক, যেই সরকারই করবে, আমরা জনগণ জানি যে আমাদের অধিকার পাইতে হলে আমাদের মুক্তিযুদ্ধ এবং ভাষা শহীদদের মতো আমাদের জীবন দিতে হবে। আমরা জীবন দিয়ে যাচ্ছি, আমরা নির্যাতিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি, অপদস্থ হচ্ছি। আমরা বাড়িঘর ছেড়েছি, ব্যবসা বাণিজ্য, চাকরি ছেড়েছি, সব ছেড়েছি। আমরা তারপরে আমাদের এই অধিকার আদায়ে সোচ্চার আছি এবং সোচ্চার হয়ে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের এই আন্দোলনকে কেউ দমাতে পারবে না। আর বর্তমান এই আন্দোলনে যারা সমন্বয়ক হিসেবে কাজ করতেছেন, তাদেরকে অস্ত্র ঠেকিয়ে যেভাবে আন্দোলন প্রত্যাহার করতে বলা হচ্ছে, এটা মানবাধিকার একটা অপরাধ। তারা এই দায়িত্ব থেকে কিভাবে তাদের ওই দায়িত্ব পালন করার মধ্য দিয়ে কিভাবে ছাত্রদেরকে অস্ত্র ঠেকিয়ে যৌক্তিক আন্দোলন বন্ধ করতে বলে, এটা একটা দেশদ্রোহী তারা সিদ্ধান্ত নিয়েছে এবং মানবতা বিরোধী একটা সিদ্ধান্ত নিয়েছে, আইন পরিপন্থী একটা সিদ্ধান্ত নিয়েছে। আমি বলতে চাই, এই ডিবি প্রধান বা ডিবি এদের সাথে যারা জড়িত আছে তাদের সকলকে আইনের আওতায় এনে এমন বিচার করা হোক বাংলাদেশের জমিনে, যেন আর কোনোদিন এই ডিপার্টমেন্টে এরকম কাজ করতে কোনোদিন দুঃসাহস না পায়। আর সকল ছাত্র ভাই ও বোনেরা, আপনারা ভয় পাবেন না। আর অভিভাবকদেরকে বলবো, যদি আপনারা আরও সচেতন হতেন, এই সন্তানদের বুক ঝরতে হতো না, জীবন দিতে হতো না, এত রক্ত ঝরতে হতো না। যদি আজকে আমরা সবাই সজ্ঞানী হতাম, আজকে আমরা সবাই প্রতিবাদী হতাম, আজকে ঘরে বসে না থেকে যদি আমরা সবাই একাত্মতা ঘোষণা করে এই দাবি আন্দোলনের সাথে একমত পোষণ করতাম, তাহলে এত দূর আমাদের ক্ষয়ক্ষতির শিকার হতে হতো না, এত ভাইদের প্রাণ হারাতে হতো না।
সকলকে ধন্যবাদ জানাই। সুস্থ থাকবেন, সতর্কতা অবলম্বন করবেন এবং পেটুয়া বাহিনী থেকে সাবধানতা অবলম্বন করবেন।